যাদের ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই নোটিফিকেশনটা আছে, এই প্রবলেমটা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে 72 আওয়ার্সের ভিতরে আপনার সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আর বেশি কথা বলছি না, মূল কাজটি। আপনার প্রোফাইলে আসার পর প্রোফাইল রিকমেন্ডেশনে যখন ক্লিক করবেন তখনই দেখতে পারবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই একটি অপশন দেখতে পারবেন। তারপরে আপনার উপরে দেখতে পারবেন গ্রোথ অ্যাট রিস্ক। তো এই লেখাটা যখন আসবে তখন আপনার প্রোফাইলের ভিডিও, ফটো, টেক্সট পোস্ট কোনো কিছুই আপনার অডিয়েন্সের কাছে বা ভিউয়ার্সের কাছে যাবে না। তো আপনারা যদি এখানে রিভিউ কন্টেন্টে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন দুইটি ইস্যু আছে। এই দুইটি ইস্যু যদি আপনি রিমুভ করতে চান সেই জন্য আপনার প্রোফাইলে যেতে হবে, তারপর রিকমেন্ডেশন চেক করতে হবে যে কোন কোন রিকমেন্ডেশন করে রেখেছে ফেসবুক, সেই প্রবলেম যদি আপনার প্রোফাইলে থাকে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। তো এখানে দেখতে পাবেন ফলো দ্য রুলস, তো অবশ্যই ফলো করতে হবে ফেসবুকের রুলস। তারপরে আপনার শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, তারপরে এখানে আপনি দেখতে পারবেন যে সেন্সিটিভ লো কোয়ালিটি আছে কিনা, বা ক্লিক বিট বা অ্যান্ড গিভওয়ে বা অন্যান্য লো কোয়ালিটির ওয়েবসাইট আছে কিনা সেগুলো আপনাকে প্রোফাইলে দেখতে হবে যে কোন কোন লিঙ্ক আপনি অ্যাড করে রেখেছেন বা কোন কোন ভিডিও দিয়েছেন, কোন কোন ফটো পোস্ট করেছেন সেগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। তো আমি আজকে দেখাবো যে আমি অনেকগুলো লিঙ্ক অ্যাড করে রেখেছি, সেই লিঙ্কগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, সেই লিঙ্কগুলো আমি ডিলিট করে আমি আবেদন করে দিব। সম্পূর্ণটা প্রসেসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে দেখেন প্রোফাইলে যখন আসি অ্যাবাউটে এসে এই লিঙ্কগুলো আমি দেখতে পেয়েছি। তো এই লিঙ্কে যখন ক্লিক করব তখন আমি এখানে যখন ডিলিট করতেছি দেখেন, ডিলিট করে দেওয়ার পর পাশে কলম পাবো, কলমে যখন ক্লিক করে দেখি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটা এখানে লেখা আছে আনকনফার্মড লিঙ্ক। তো এইকে দেখতে পাচ্ছেন এটার কারণে হয়তো আমার ইস্যুটা চলে আসছে। তো আমি এটি সবকটাই আমি এখন ডিলিট করে দেবো, যেহেতু আমার আইডিতে সমস্যা। আপনারা আপনাদের আইডিতে যদি এরকম প্রবলেম থাকে ডিলিট করে দেবেন। তো এখানে সেভ এবং রিমুভ লিঙ্ক আছে, রিমুভ লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এভাবে আপনারা সবগুলো স্টেপ বাই স্টেপ ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনারা ফেসবুকে আবার রিফ্রেশ দিয়ে নতুন করে ঢুকবেন। ঢোকার পর আপনারা আবারও ড্যাশবোর্ডে এসে আপনার যেই প্রোফাইল রিকমেন্ডেশন আছে ওইটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই প্রোফাইলের এখান থেকে দুইটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখানে এই প্রথম পেজটায় একটা স্ক্রিনশট নিলাম, তারপরে আবার এখানে প্রোফাইল যে রিকমেন্ডেশন আছে সেটারও একটা স্ক্রিনশট নেব। তো এই জায়গায় এসে আরেকটি স্ক্রিনশট নেব, দুইটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আবার ফেসবুকে নতুন করে ঢুকে ফেসবুকের উপরে 3 ডট আছে ওটার উপর ক্লিক করে আপনি এখানে আসতে হবে। যে আপনার এখানে দেখেন নিচে আসেন, আসার পর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন। সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে এখানে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট অ্যান্ড প্রবলেম, তারপরে ক্লিক করে এখানে আসবেন, ইনক্লুড আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার যদি এখানে অপশন আছে অনেকগুলো, আপনার খুঁজে বের করতে হবে আপনার কি প্রোফাইলে কাজ করেন না পেজে কাজ করেন। যদি প্রোফাইলে কাজ করেন তাহলে এখানে প্রোফাইল আছে, প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন। আর যদি পেজে কাজ করেন তাহলে পেজটা সিলেক্ট করে পেজে ক্লিক করে দেবেন। তো আমি প্রোফাইলে ক্লিক করে এখানে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই পিকচারগুলো এখানে আপলোড করে দেবো। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিন্তু আপনারা দেখতে থাকুন। তো আমি দুইটা পিকচার স্ক্রিনশট নিচ্ছি দিয়ে দিলাম। তারপর এখানে কী লিখতে হবে সেই লেখাটা আমি আগে থেকে রেখে আমি নোট করে রেখেছি, আমি সেই লেখাটা এখানে কপি করে ওই জায়গায় পেস্ট করে দেবো। তো এখানে থেকে কপি করে নিচ্ছি। এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন, নতুবা যদি না পান তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাকে কমেন্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে লাস্টে থ্যাংক ইউ দিয়ে আপনি কি উপরে দেখতে পারবেন এরও আছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেখেন এরোটার উপর ক্লিক করে দেবেন। আর এই লেখাটার মধ্যে কোনো কাট পেস্ট করতে হবে না, সরাসরি এখানে কপি করে পেস্ট করে দেবেন। দিয়ে দেওয়ার পরে রিপোর্ট করে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন 72 আওয়ার্সের ভিতরে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।